লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে রূপচাঁদা মাছ দিয়ে আলু বরবটি রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেকেরই মনে হতে পারে আলু বরবটি দিয়ে রূপচাঁদা মাছ খেতে ভালো লাগবে না, কিন্তু একবার একটু রান্না করে দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগছে। ছোট বড় সবারই খুব ভালো লাগবে। বিশেষভাবে যারা বরবটি খেতে পছন্দ করেন, আলু খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এইগুলোর সাথে এই রূপচাঁদা মাছটা খেতেও ভালো লাগবে। তো রান্নাটি করার জন্য রূপচাঁদা মাছ তো আগে থেকে আমি ভালো মতো পরিষ্কার করে রেখেছি। এখন একটা মাছকে 2 টুকরো করে নিলাম। মাছটা যদিও ছোট, তারপরেও আবার না কাটলেও বেশি রান্নার জন্য বড় লাগছে। এমনি ভুনা করলে, ভাজি করলে আস্ত রাখা যেত, কিন্তু যেহেতু রান্না করব তাই কেটে টুকরো করে নিয়েছি। তারপর চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম। গরম হয়ে আসলে পরে তেলটা দিয়ে আবার এখানে চলে আসলাম। মাছের উপরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুর উপরেও আমি লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিব। তারপর মেখে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমি মাছ ভাজার পর আলুটাও ভাজবো, সেই জন্য আমি আলুতেও হলুদ লবণ মেখে নিলাম। বরবটি খুব নরম সবজি আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা একটু ভেজে নেব। বরবটি এমনি কাঁচাটাই খাওয়া যায়, তাই বরবটি যত কম সেদ্ধ হবে খেতে তত বেশি ভালো লাগবে। অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে বরবটি খেতে ভালো লাগবে না। তেলটা অনেকটাই গরম হয়ে আসছে, আর এটা ভালোও হলো, মাছটা একদম লেগে যাবে না। এই মাছটা যতবার এরকম নর্মাল কড়াইয়ে রান্না করেছি মাছটা বারবার বেজে যাচ্ছিল, তাই তেলটা আমি ইচ্ছে করে অনেক বেশি গরম করে নিয়েছি। এখন মাছটা দিয়ে হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি কড়া করব না। এরকম ভাজা হয়ে গেলে তুলে নেব। এটা কিন্তু আমি উল্টাইনি, না উল্টে এটাকে আমি তুলে নিচ্ছি, যেহেতু রান্নায় আমি ব্যবহার করব আবার। মাছটা তুলে নিয়ে এর মধ্যে আমি হলুদ লবণ মাখানো যে আলু সেটা দিয়ে একটু ভেজে নেব। হলুদ লবণ দিয়ে রেখেছি, সেটা তো দেখেছেন। যেটা বলতে চাচ্ছিলাম, আসলে মাছ ভাজার পর তারপর আলুগুলো ভাজার পর যখন তুলে রাখি অনেকটা তেল এখানে লেগে থাকে। বাটিগুলোতে তুলে রাখলে না আমার খুব মায়া লাগে তেলটার জন্য, এই জন্য আমি সহজে কিছু তুলে রাখি না। তো এই যে আলুটাও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আলুর সাথে এটা ভাজা হয়ে যাবে। আলুটা দিয়ে একটু করে ভেজে নিয়েছি। তো আলুটা আমি এই জন্যই তুলে রাখলাম না, আর আলুটাও সেদ্ধ হওয়া লাগবে, একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আলু আর পেঁয়াজ দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটা দিয়ে হালকা একটু তেলের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর যে মশলাগুলো দিব, তো প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়োটাও আমি আধা চা চামচ করে দিয়ে দিলাম। তো আর কোনো মশলা দিব না, নর্মাল মশলায়, অল্প মশলায় রান্না করব। তো মশলা দিয়ে হালকা নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দিব। আর আমি যে ঢাকনা দেওয়ার আগে মরিচটা দিয়ে দিলাম, মরিচটা দিয়েও হালকা করে নেড়েচেড়ে নিলাম। ঢাকনাটা দিয়ে আগুনটা একটু কমিয়ে কিছু সময় এটা রান্না করব। তো দেখেন বরবটিগুলো কেমন চুপসে গেছে। তো আরেকটু এটাকে কষিয়ে নিব। কষানোর পরে এর মধ্যে আমি যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিব। বরবটিটা দেওয়ার পর খুব বেশি রান্না না করাই ভালো ছিল, কিন্তু ওই যে আমি না একটা কাজ করার মধ্যে আরও অনেকগুলো কাজ করি, সেজন্য আমার খেয়াল থাকে না। তো আপনারা রান্না করলে অবশ্যই আমার থেকে আরও বেশি মনোযোগ দিয়ে রান্না করবেন। তো এই যে মাছটা দিয়ে আমি পানিটাও দিয়ে দিলাম, খুব বেশি পানি দিব না, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে, বরবটি তো এমনিও সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না। পানি দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে কিছু সময় কিন্তু রান্না করে নিয়েছি। পানিটা বলক আসার কিছুক্ষণ পর এটাকে যে ঢাকনা খুলে নিয়েছি, আমার রান্নাটা একদম হয়ে এসেছে। এটা এখন আমি নামিয়ে নিব। রান্নাটা কিন্তু খেতে ভালো হয়েছিল, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার রান্নার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি রান্নাটি আপনাদের ভালো